সারা দেশে জেঁকে বসেছে শীত। ঠান্ডা ঘর থেকে বের হতে পারছে না সাধারণ মানুষ। ভোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় ঠাকুরগাঁওয়ে। বিষয়টি নিশ্চিত করে জেলা আবহাওয়া অফিস। ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। ভোরে জেলার তেঁতুলিয়ায় 12.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলছে। সকালে চুয়াডাঙ্গায় 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস। ঠান্ডা বাতাসে দিশেহারা হয়ে পড়ছেন সাধারণ মানুষ। দিনাজপুর হিলি কুড়িগ্রাম তাপমাত্রা 11.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এদিকে ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে দৌলতদিয়া, পাটুরিয়া, আরিচা, কাজিরহাট ফেরি চলাচল। এমন ঠান্ডা যখন কোনো বাতাস বাইরে থাকাও যাইতেছে না, লোকজনের রাস্তাঘাটে নেই, এমন অবস্থায় আছি আমি সাইকেল নেই, কোনো কিছু দেখা যাচ্ছে না। আর প্রচণ্ড ঠান্ডা, বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য খুব অসুবিধা। পাশাপাশি আরো যারা আমরা উদ্যোগত বয়সে আমরা হাঁটাহাঁটি করতে পারতেছি না। কাল থেকে অনেক ঠান্ডা, আকাশের একটু হইতো নাই, আজও অনেক ঠান্ডা, মেঘ খুব। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল পারভেজ। পারভেজ, নতুন বছরের শুভেচ্ছা। শুরুতেই একটু জানাবেন যে আপনি যেখানে আছেন সেখানে শীতের প্রভাব কেমন পড়েছে এবং শীতের প্রকোপে নিম্ন আয়ের মানুষ সহ যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিভাবে দিনাতিপাত করছেন? জি তানি, নতুন বছরে আপনাকেও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। উত্তরা জেলার ঠাকুরগাঁও হিমালয়ের কাছাকাছি অবস্থিত হওয়ায় বরাবরই কিন্তু এখানে শীতের প্রকোপ আমরা লক্ষ্য করি। এবছরে তার ব্যতিক্রম হয়নি। ডিসেম্বরের দিকে সূর্যের লুকোচুরি থাকলেও কিন্তু জানুয়ারি আজ প্রথম দিন, আজ কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে ঠাকুরগাঁয়ে। আজকে আমরা সকাল 6টায় আমরা লক্ষ্য করেছি যে ঠাকুরগাঁও সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস এখানে লক্ষ্য করা গিয়েছে। এর পাশাপাশি এখানে যে ছিন্নমূল মানুষেরা রয়েছেন, যারা রিক্সা চালক, ভ্যান চালক সহ যারা দিনমজুর রয়েছেন, তাদের সাথে আমরা সকালে কথা বলেছি। তারা আসলে বলছেন যে কনকনে শীত ও হিমেল হাওয়ায় ঠাকুরগাঁওয়ের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এখানে যে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা রয়েছেন তারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। আমরা আরেকটি বিষয় আপনাদের জানানোর চেষ্টা করছি যে কনকনে শীত ও হিমেল হাওয়া এবং ঘন কুয়াশার কারণে ঠাকুরগাঁওয়ের যে আধুনিক সদর হাসপাতাল রয়েছে সেখানে শিশু এবং বৃদ্ধরা বিভিন্ন শীতজনিত রোগে ভর্তি হয়েছেন। আমরা ঠাকুরগাঁও সিভিল সার্জনের সাথে কথা বলেছি, ডাক্তার নুরনাস আহমেদ, তিনি আমাদের এই বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে বলতে গেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে কম্বল বিতরণ করা হয়েছে। তবে স্থানীয়রা বলছেন কম্বলের পরিমাণ যদি আরো বাড়ানো যায় তাহলে এখানে শীত নিবারণের যে ছিন্নমূল মানুষেরা রয়েছেন তাদের খানিকটাই স্বস্তি হবে বলে আমাদের জানিয়েছেন। তো তা নিয়ে বলা যায় সব মিলিয়ে ঠাকুরগাঁও শীতের পরিস্থিতির সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে।